এগুলা কি আপনারা কি দেখতে পারছেন? আমি 3 ধরনের মানুষের শুটকির ভর্তার ডিজাইন দেখাবো, কে কিভাবে শুটকির ভর্তা করে আমি তা আপনাদের সাথে একটু শেয়ার করব। আপনারা কেউ একটু মাইন্ড করবেন না, আমি 3 ধরনের শুটকির ভর্তা করে দেখাবো। চলে না আপনাদের সাথে একটু শেয়ার করে। প্রথমে আমি কড়াই বসিয়ে রাখলাম, কড়াইতে আমি পেঁয়াজগুলো একটু হালকা তেল দিয়ে আমি কড়াইতে পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজ তো ভাজাই সবাই পারে। দেখেন আমার পেঁয়াজগুলো একটু ব্রাউন হয়ে আসছে, আমি এখন উঠিয়ে ফেলবো। আমার পেঁয়াজগুলো উঠানো হয়ে গিয়েছে। তারপর আমি আবার ওই পাতিলের মধ্যে আমি এখন রসুন দিয়ে দিব। রসুন দেওয়ার পরে আমি রসুনটাও একটু ভালো করে একটু হালকা একটু তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে কিন্তু আমি রসুনগুলো ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে কিন্তু আপনারা একটু হাস্যকর মনে হইতেছে, আমি কিভাবে ভর্তা তৈরি করে আমি ওটা দেখাবো। দেখেন আমি রসুনটা আমার ভাজা, মরিচগুলো হয়ে যাবে। রসুন তো একটু মোটা, তার জন্য একটু মরিচটাও দিয়ে দিব। মরিচটা দেওয়ার পরে আমার মরিচগুলো রসুনের সাথে হয়ে আসবে। কিন্তু দেখেন কালারটা লাগতেছে, একটু কয়েকটা লাল দিয়ে দিছি, একটু সবুজ দিয়ে দিছি। দেখতেও কিন্তু রসুনের সাথে অনেক সুন্দর লাগতেছে। দেখেন আমার রসুন আর মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মরিচ আর রসুন উঠিয়ে ফেলবো। তারপর ওই পাতিলের মধ্যে কিন্তু আমি এবার শুটকিগুলো একটু ভেজে নিব। শুটকি ভাজা তো সবাই জানে, সবাই বাছতে পারে। শুটকি ভর্তা তো সবাই লাভার, ফেভারিট, সবাই পছন্দ করে আমার মতন। হ্যাঁ, সবাই পছন্দ করে। এখন আমি আমার ঐতিহ্যবাহী একটা পাটা ঐতিহ্যবাহী সবারই পছন্দের পাটার মধ্যে সব ভর্তা। এখন ভর্তাটা এটাকে আমি 3 ভাগ করছি শুটকিগুলারে। আমি প্রথমে তারপরে শুটকি বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে দিব। একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। ওইটাও ভালো করে একটু বেটে নিব পাটার ভর্তাটা অনেক মজার। কার কার পছন্দ পাটার ভর্তা? এখন আমার পাটার ভর্তা হয়ে গিয়েছে, এখন উঠায় ফেলবো। দেখতেও কত সুন্দর লাগতেছে। আর পাটার ভর্তার শেষে কিন্তু একটু ভাত মেখে খাবো না পাটা, তা কি হয় কি? আমি পাটার ভাতটা খেতে অনেক পছন্দ করি। তারপরে আমি ভর্তা বাটার পরে কিন্তু আমি ভাত খাবোই, এটাই আমার একদম আসলে। সাথে একটা বড়া নিয়ে নিছি, আমি কিন্তু ভর্তা দিয়ে বড়া দিয়ে ভাত খাইতেছি। কি মজা, অনেক মজা। কে কে পছন্দ করেন আমাকে একটু কমেন্টে জানাবেন। ভর্তা বাটার পরে কার কার ভাত খাওয়াটা পাটার মধ্যে, এটা কার কার পছন্দ আমাকে একটু কমেন্টে জানাবেন। তারপরে যে আমি এখন ভাত খাওয়া হয়ে গিয়েছে, পাটাতে ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, অনেক ভাত খেয়ে ফেলছি। তারপরে যাইয়া এখন আরেকটা ডিজাইনের ভর্তা বাটবো, ছেঁচে। এটা কিন্তু বেশিরভাগ পাহাড়িরাই কিন্তু ছেঁচে ভর্তা করে। আবার আমাদের যারা একটু আরামে থাকে, একটু বড় লোক, তারাও কিন্তু একটু আসলে এই ছেঁচুনির মধ্যে দিয়ে কিন্তু ভর্তাটা বেটে খায়। কিন্তু পাটার ভর্তার মতন আসলে কোনো কিছুই হয় না। দেখেন তারপরে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি। শুটকি, পেঁয়াজ সব কিছু দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি। লবণ দেওয়ার পরে কিন্তু আমার ছেঁচা ভর্তাটা হয়ে গেছে। এটাও কিন্তু আসলে একটু পাটার মতন তো আর হয় না। দেখেন আমি এখন এটা ছেঁচা ভর্তাটা একটু উঠে ফেলবো। আমার ভর্তা হয়ে গিয়েছে। এটা বেশিরভাগ পাহাড়িরাই খায়, পাহাড়িরাও পছন্দ করে। আর একটু বড় লোকেরাও একটু শরীরে আরামে রাখার জন্যে এটা একটু ছেঁচে ভর্তা খায়, খারাপ না। তারপরে আছে মোটামুটি ছেঁচে ভর্তাটা কিন্তু। তারপরে যাইয়া আমার ভর্তাটা হয়ে গিয়েছে। দেখেন দেখতেও খারাপ লাগে না, ভালোই লাগতেছে। তারপরে যাইয়া এখন বড় লোকেদের ভর্তা তৈরি করব ব্লান্ডারে। এখন ব্লান্ডারে ভর্তা তৈরি করব। এটা হচ্ছে সবচেয়ে থেকে বড় লোকেরা শরীর একদম আরামে যারা রাখে তারাই কিন্তু ব্লেন্ডারে ভর্তাটা পছন্দ করে। পাটার ভর্তা কষ্ট, তার জন্যে ব্লেন্ডারে ভর্তা করে। এখন আমার এই ভর্তাটাও হয়ে গিয়েছে। ব্লেন্ডারে তো অনেক সহজ, তাড়াতাড়ি হয়ে যায়। দেখেন পাটার থেকে ব্লেন্ডারে ভর্তাটা কেমন হয়েছে আমাকে একটু জানাবেন।